আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। লেবাননের যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল, নিহত 250। এদিকে এবার ক্ষুব্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিল জার্মানি। আর থাকছে ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়ালো ইরাক। আর জানিয়ে দিব ইসরায়েলি 3 গুরুত্বপূর্ণ স্থাপনায় সফল ড্রোন হামলা। সর্বশেষে জানিয়ে দেব যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব দিতে ভারতের নতুন কৌশল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। লেবাননের যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল, নিহত 245। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। কোনো আন্তর্জাতিক বাধা ধারাও তাদের নির্বৃত্ত করতে পারছে না। শর্ত লঙ্ঘন করে বেআইনি সেসব হামলায় এখনো পর্যন্ত কমপক্ষে 245 জন নিহত এবং 516 জন আহত হয়েছে। লেবাননের আল নাসার সংবাদ জানিয়েছে 2024 সালের নভেম্বরে যুদ্ধবিরতি ব্যবস্থা চালু হওয়ার পরও লেবাননে ইসরায়েলি হামলা থামেনি। যখন সেখানে ইচ্ছা সেখানে হামলা করেছে দখলদাররা। গণমাধ্যমের মতে এই সময়ের মধ্যে বৈরুতের শহরতলি সহ লেবাননের বিভিন্ন অংশে ইসরায়েলি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা রেকর্ড করা হয়েছে। যানবাহন, সামরিক এবং বেসামরিক অবকাঠামোতে ইসরায়েলি বিমান এবং ড্রোন হামলা চালানো হয়েছে। সর্বশেষ এই ঘটনাটি ঘটে 8 আগস্ট সকালে। এদিন ইসরায়েলি সেনা দেশটির দক্ষিণে একটি সড়কে একটি মোটর যানে হামলা চালায়। এতে কয়েকজন নিহত হয়। যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থতায় 2024 সালের 7 নভেম্বর ইসরায়েল এবং হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে স্বাক্ষর করে। চুক্তির অধীনে লেবাননের রাজধানীতে 60 জনের মধ্যে দেশের ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার, সীমান্তে ভয়, পাশাপাশি বেসামরিক নাগরিকরা জাতিসংঘের শান্তিরক্ষীদের সহায়তায় নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার নিশ্চয়তা এবং ইসরায়েলকে দক্ষিণ লেবানন থেকে তার সৈন্য প্রত্যাহারের কথা ছিল। কিন্তু বাস্তবের সঙ্গে শর্ত পূরণের বিস্তার ফারাক লক্ষ্য করা যাচ্ছে। ইসরায়েল যখন তখন লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে, তেমনকি হিজবুল্লাহ অনেক স্থানে অস্ত্রের মহড়া দিচ্ছে। আর দুপক্ষের চাপে থাকা লেবাননের সেনাবাহিনী স্বাধীনভাবে কোনো এলাকাতেই নিয়ন্ত্রণ ফিরে পায়নি। এবার ক্ষুব্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিল জার্মানি। ফিলিস্তিনের নিরীহ নারী, পুরুষ, শিশুদের বোমা এবং গুলি করে হত্যা করলেও ক্ষান্ত হয়নি ইসরায়েলি সেনাবাহিনী। কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে গাজাবাসীকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে দখলদার ইসরায়েল। গাজাবাসীর উপর নির্মম হত্যাযজ্ঞ চালানোর উপর এবার পুরো গাজা সিটি দখলে দিতে যাচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এমন ঘোষণার পর বিশ্বজুড়ে আলোচনার ঝড় উঠেছে। এরই মধ্যে ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে জার্মানির সরকার। দেশটির চ্যান্সেলর বিটফ্রিড স্মিথ জানিয়েছেন, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। টাইম অব ইসরায়েলের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। জার্মানির এই সিদ্ধান্ত বেশ গুরুত্বপূর্ণ, কারণ আন্তর্জাতিক বিশ্বে জার্মানি ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে অন্যতম। রাজনীতি বিশ্লেষকদের ধারণা, গত 2 বছর ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান নিষ্ঠুর সামরিক অভিযান, গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী গাজা থেকে বিদায় নিতে না পারা এবং নেতানিয়াহুর আন্তর্জাতিক সম্পর্ক গাজা দখলের অভিপ্রায়ের কারণেই জার্মানি এই সিদ্ধান্ত নিয়েছে। চ্যান্সেলর বিটফ্রিড মেজর বক্তব্য তার আভাস পাওয়া গেছে। এক বিবৃতিতে তিনি বলেছেন, বর্তমানে যে সামরিক পরিকল্পনা ঘিরে ইসরায়েল এগোচ্ছে তাতে কিভাবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী গাজা থেকে বিদায় যারা যাবে এবং সেখানে বন্দী ইসরায়েলি জিম্মিদের কিভাবে মুক্ত করা সম্ভব হবে তা বুঝতে পারা দিন দিন তাদের জন্য কঠিন হয়ে উঠছে। ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়ালো ইরাক। গাজা উপত্যকা পুরোপুরি দখল করায় ইসরায়েলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার সারাফ নিউজ সূত্রে এই তথ্য জানা গেছে। এক বিবৃতিতে ইরাকের মন্ত্রণালয় জানায়, এই পদক্ষেপ গাজায় নিরপরাধ মানুষের বিরুদ্ধে ইসরায়েলের ক্ষুধার নীতি বাস্তুচ্যুত করা এবং গণতন্ত্রের নীতির অংশ, যা যুদ্ধ অপরাধ হিসেবে গণ্য হয় এবং এর জন্য আন্তর্জাতিক জবাবদিহিতা নিশ্চিত করা উচিত। ইরাক ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার, বিশেষ করে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তাদের দৃঢ় সমর্থন পূর্ণ ব্যক্ত করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে আইনানুগ এবং মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে অবিলম্বে এসব লঙ্ঘন বন্ধের দাবি জানানো হয়। টাইম অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা মন্ত্রিসভা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর গাজা দখল পরিকল্পনা অনুমোদন করেছে। একই সঙ্গে যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা বেসামরিক জনগণকে মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েল যে 5টি শর্ত দেবে তার একটি তালিকা মন্ত্রিসভার অধিকাংশ সদস্য সমর্থন করেছে।
সেগুলো হলো হামাসকে নিরস্ত্রীকরণ, হামাসের হাতে থাকা 50 জিম্বিকে ফেরত আনা, গাজা উপত্যকা নিরস্ত্রীকরণ, গাজা ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ, হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ নয় বরং বিকল্প কোনো বেসামরিক সরকারের হাতে গাজার শাসন হস্তান্তর। ইসরায়েলের 3 গুরুত্বপূর্ণ স্থাপনায় সফল ড্রোন হামলা। ইসরায়েলের লর্ড বেরিশেবা এবং আশকেলনে 3টি ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। শুক্রবার এই দাবি করে তারা খবর শারাফ নিউজের। হুতির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, ড্রোন বাহিনী 3টি বিশেষ অভিযান পরিচালনা করেছে। প্রথম ড্রোনটি তেল আবিবের লর্ড বিমানবন্দরের লক্ষ্যবস্তু করে আর বাকি 2 বেরিশেবা ও আশকেলনের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত আনে। তিনি দাবি করেন সব হামলায় সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। সারি ইসরায়েলি বন্দরে কার্যরত সব কোম্পানিকে সতর্ক করে বলেন, এসব বন্দরের সঙ্গে যে কোনো ধরনের ব্যবসা অবিলম্বে বন্ধ না করলে তাদের জাহাজেও হামলার টার্গেট হবে, গন্তব্য এখানে হোক না কেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া সন্দেহজনক 2টি ড্রোন তারা মাঝপথে আটকে দিয়েছে, তবে সাইরেন বাজানো হয়নি। গত 18 মার্চ গাজায় ইসরায়েলি স্থলাভিযান শুরু হওয়ার পর থেকে হুতিরা ইসরায়েলের দিকে ডজনের বেশি ব্লাস্টিক মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব দিতে ভারতের নতুন কৌশল। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমোদ্ধমান সম্পর্কের টানাপড়েনের প্রেক্ষাপটে বড় ধরনের কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে ভারত। ওয়াশিংটন থেকে নতুন অস্ত্র এবং নজরদারি বিমান কেনার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে দিল্লি। সরকারি একাধিক সূত্র বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রপ্তানি পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের পর কয়েক দশকের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। অস্ত্র কিনা স্থগিত করা যুক্তরাষ্ট্রের প্রতি ভারতের প্রথম বড় ধরনের অসন্তোষ প্রকাশ। গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে শীঘ্রই ওয়াশিংটনে পাঠিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করার কথা ছিল। এর মধ্যে ছিল জেনারেল ডাইমানেস্কের তৈরি স্ট্রাইকার যুদ্ধবিমান, ম্যারাথন, লর্ড হিট মার্টিনের তৈরি জ্যাভেলিন ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং প্রায় $360 কোটি 6টি বোরিং P-81 সামুদ্রিক নজরদারি বিমান কিনা। কিন্তু যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের পর এই সফর বাতিল হয়েছে এবং চুক্তিগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। ভারতীয় কর্মকর্তাদের ভাষ্য, এই কেনাকাটা স্থগিতের সিদ্ধান্ত লিখিতভাবে ঘোষণা না হলেও বাস্তবে কার্যক্রম স্থগিত। দুই পক্ষ চাইলে দ্রুত অচল অবস্থা কাটিয়ে আবার আলোচনায় ফিরতে পারে, তবে আপাতত কোনো অগ্রগতি নেই। ট্রাম্প প্রশাসন 6 আগস্ট ভারতীয় পণ্যে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে, যার ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় রপ্তানির মোট শুল্ক হার 50% দাঁড়িয়েছে, যা দেশটির প্রধান বাণিজ্যিক অংশীদারের মধ্যে অন্যতম সর্বোচ্চ হার। যুক্তরাষ্ট্রের দাবি, ভারত রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থ যোগাচ্ছে। ট্রাম্পের অতীত রেকর্ড বলছে, তিনি একাধিকবার হঠাৎ শুল্কের হার পরিবর্তন বা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। তাই দিল্লি এখন ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, শুল্ক ইস্যু এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে স্পষ্টতা আসলেই প্রতিরক্ষা কেনাকাটার বিষয় অগ্রগতি হতে পারে। সম্প্রতি বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা অংশীদারিত্ব গড়ে তুললেও দিল্লির অভিযোগ, তাদের অন্যায়ভাবে নিশানা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্ররা নিজেদের প্রয়োজন এখনও রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে, অথচ ভারতের উপর চাপ বাড়ানো হচ্ছে। ভারতের আরেক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, দেশটি রাশিয়া থেকে তেল আমদানি করাতে প্রস্তুত, যদিও যুক্তরাষ্ট্র অন্যান্য সহকারী দেশ এই দামে তেল সরবরাহ করে। তবে ট্রাম্পের কঠোর অবস্থান এবং দেশের ভিতরে বাড়তে থাকা মার্কিন বিরোধী জাতীয়তাবাদী মনোভাব এই পরিবর্তনকে রাজনৈতিক কঠিন করে তুলেছে। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ এবং ঐতিহাসিকভাবে রাশিয়ায় তাদের প্রধান সরবরাহকারী। যদিও সম্প্রতি বছরগুলোতে দিল্লি, ফ্রান্স, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র থেকে বেশি কেনাকাটায় ঝুঁকেছে, তবুও কয়েক দশকের পুরনো সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণে এখনও রাশিয়ার প্রযুক্তি ও যন্ত্রাংশের উপর নির্ভরশীল। মস্কো সম্প্রতি ভারতের কাছে S-500 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় প্রস্তাব দিয়েছে। তবে ভারতের কর্মকর্তারা বলেছেন, বর্তমানে নতুন রুশ অস্ত্র কেনার তেমন কোনো প্রয়োজন নেই। এর পেছনে কারণ রাশিয়ার অস্ত্র রপ্তানিতে সীমাবদ্ধতা, ইউক্রেন যুদ্ধে নিজেদের প্রভাব ভাণ্ডারের অধিক ব্যবহার এবং কিছু অস্ত্রের দুর্বল পারফরমেন্সের আলোচনা। বিশ্লেষকদের মতে দিল্লির এই সিদ্ধান্ত কেবল অর্থনৈতিক নয়, বরং এটি স্পষ্ট কূটনৈতিক বার্তা। এটি দেখিয়ে যাচ্ছে ওয়াশিংটনের চাপের মুখে ভারত সহজে নতি স্বীকার করবে না এবং প্রতিরক্ষা খাতকে আলোচনায় হাতিয়ার হিসেবে ব্যবহার করতেও পিছপা নয়। একই সঙ্গে এটি অভ্যন্তরীণ রাজনীতিতে একটি শক্তিশালী সংকট দিচ্ছে। ভারতীয় স্বার্থের প্রশ্নে ভারত কেন
কোনো পক্ষের কাছেই একপাক্ষিক ছাড় দিতে রাজি নয়।